সকাল সকাল বসে পড়েছি আমার রাধা দামোদরের জন্য ড্রেস বানাতে। তো দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর একটা ড্রেস। তো কতদিন মনের মধ্যে একটা ব্যাকুলতা হচ্ছিল যে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মহাপ্রসাদ পাবো, এখন বসে পড়লাম। হলো সেবা। মাধবকে কুলে নিয়ে এখন ড্রেস বানানো হচ্ছে। কি করবে? মা ছাড়া বুঝে না কাউকে, করতে পারবে না। আমার নিজের চোখে দেখা কলকাতা শহরে আইসিইউতে ভর্তি একজন ব্যক্তি, তাকে আমি বলি হরে কৃষ্ণ, হেই কি বলছিস শুনি না, হরে কৃষ্ণ মুখ দিয়ে শোনা যাচ্ছে না, কান দিয়ে হরে কৃষ্ণ মুখ কানে ঢুকছে না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আইসিইউতে অ্যাডমিশন। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আর কালকে গেছিলাম রাধা আমাদের জন্য কিছু সিঙ্গার নিয়ে আসতে। তো প্রায় অনেক টাকার সিঙ্গার নিয়ে আসা হয়েছে। জন্মাষ্টমী আসছে, ঝুলন যাত্রা আসছে, আরও অনেক সিঙ্গার আনতে হবে। অনেক কিছু বাকি রয়েছে, কেননা জন্মাষ্টমী আসলে যেন অনেক অর্থের ব্যাপার লেগে যায়, অনেক সেবা থাকে। তো এবার স্পেশাল সেবা হবে। তো সেই নিয়ে আপনারা যদি কেউ সেবা করতে চান জন্মাষ্টমী ঝুলন যাত্রা নিয়ে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। এবার জন্মাষ্টমীতে মানে স্পেশাল ফুল বাংলা হবে, কমসে কম 15 থেকে 20 হাজার টাকার ফুল বাংলা হবে। পুরো গোলাপ, অর্কিড, নানান রকমের ফুল দিয়ে সাজানো হবে। আর আসছে 16 তারিখ থেকে 27 তারিখ থেকে ঝুলন যাত্রা বৃন্দাবনে শুরু হচ্ছে আর কি। আপনারা তো অনেকে পরে পালন করে, আমরা আগে পালন করি। তো ড্রেস বানাতে হবে, ড্রেসের আয়োজন করা হচ্ছে। তো আজকে বলি সেই প্রায় 1 বছরের কাছাকাছি পর এখন ড্রেস বানাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা নিয়মিত যারা ভিডিও দেখছেন তারা তো রাধারানীর অনেক কৃপা প্রার্থী, আর যারা প্রথম এসেছেন অবশ্যই বৃন্দাবনের রাধারানীর ফ্যামিলির মেম্বার হতে যদি চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা রাধে কমেন্ট করবেন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাধে রাধে। রাধে রাধে। সকাল সকাল বসে পড়েছি আমার রাধা দামোদরের জন্য ড্রেস বানাতে। তো দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর একটা ড্রেস। তো কতদিন মনের মধ্যে একটা ব্যাকুলতা হচ্ছিল যে দামোদর ডেলি ডেলি পুরানো পুরানো ড্রেস পরছে, ভালো লাগছে না দেখতে। তো ফাইনালি বৃন্দাবন ধামেতে সেই ঝুলন যাত্রা চলে এলো। তো এই ঝুলন যাত্রার জন্য রাধা দামোদরের জন্য দেখেন খুব সুন্দর একটা ড্রেস বানানো হবে। আর এখন শ্রাবণ মাস এরকম কি সবুজ কালারের এখন ড্রেস পরবে ঝুলন যাত্রার পর থেকে। ভগবানকে সবুজ ফুল, ভগবানের জন্য সবুজ ফুল বাংলা, সবুজ ড্রেস, এমনকি খাওয়া দাওয়াও ভগবানকে সবুজ সবুজ দেয় এখানে বৃন্দাবন ধামেতে, আমি দেখেছি। তো এগুলো হচ্ছে ভক্তের ভাব। যাই হোক, তো দেখেন কাপড়টা অসাধারণ সুন্দর। অনেক দিন পরে ড্রেস বানাতে বসলাম, জানি না কেমন বানাতে পারবো না বানাতে পারবো। তো রাধারানীর অশেষ কৃপাতে বানানোর পরে আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা কেমন হলো। তো এখন গৌরাঙ্গী গেছে স্কুলে, আর এই যে মাধব এখন এই যে শুয়ে রয়েছে। জানি না এখন কতটুকু কি বানাতে পারবো, কত তাড়াতাড়ি বানাতে পারবো। সামনেই ঝুলন যাত্রা, আর 2-4 দিন পরেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। এখন মাধব এখন এই যে ঘুম পাড়িয়ে দিয়ে তাকে বসিয়েছি এখন ড্রেসটা বানাতে। তো চলেন কতটুকু কি হয় দেখা যাক। তো এখন ড্রেস বানানো চলছে, কেননা খুব শীঘ্রই আসছে ঝুলন যাত্রা। তো অনেকে আগে কমেন্ট করেছিলেন যে ড্রেস কী করে বানাই, দেখানো যেত যদি। একটা ড্রেস বানাতে গেলে 2 দিন 3 দিন সময় লেগে যায়, সব কিছু দেখানো তো সম্ভব নয় না।
লাইটটা আমার আড়াল হচ্ছে, হ্যাঁ এইদিকে। এ হলো সেবা। মাধবকে কোলে নিয়ে এখন ড্রেস বানানো হচ্ছে। কি করবে, মা ছাড়া বুঝে না কাউকে। আগে দোকান থেকে ড্রেস কিনে নিয়ে আসা হতো, এখনও নিয়ে এসেছিলাম কয়েকটা ড্রেস। দোকানের ড্রেসগুলো এত দাম। একবার ওই আপনার সামনে দামোদরের বার্থডেতে নিয়ে এসেছিলাম একটা ড্রেস, ওইটা আপনার 10,000 টাকা নিয়ে এসেছি ড্রেসটা, 10,000 টাকা দাম। তারপর ঠিকঠাক ছিল কিন্তু হ্যারি বল। তো আপাতত রাধারানীর কৃপাতে এখানে হচ্ছে রাধারানীর ঘেরা রেডি, প্যান্ট, দামোদরের ঘেরা প্যান্ট আর মহাপ্রভুর ধুতি, মোটামুটি 3-4টে জিনিস রেডি হয়েছে। রাধারানীর অশেষ কৃপাতে হয়ে গেছে, কারণ মাধবকে সেই যে ঘুম পাড়িয়েছে এলাম, আপনাদেরকে দেখালাম, তারপরে মাঝখানে একবার উঠেছে রাধারানীর ঘেরাটা সেলাই করতে করতে। তারপরে এই যে কোলে নিয়ে আর একটুখানি বাকি ছিল, করে নিলাম, বাস রেডি হয়ে গেছে। তারপরে এবার উপরে জামা আর ওড়নাটা বাকি রয়েছে, ওগুলো কাটিং করতে হবে, কারণ এগুলো কাটিং করতে সময় লাগে, আবার হচ্ছে দুবার করে সেলাই করা, তো এটাই টাইম লেগে যায়। চলেন এরপরে প্রভু আপনি এবার লেসের বলে দেন, লেস কোনটা বসবে। তো অনেক সুন্দর সুন্দর লেস নিয়ে এসছে প্রভু, আর এত কিছু দেখানোর সময় হচ্ছে না, যতটুকু পারা যায় শর্ট সময় নিয়ে সব কিছু করা হচ্ছে। তো দেখেন কত সুন্দর লেসটা, অসাধারণ সুন্দর। এখানে পাথরও বসানো রয়েছে, এই যে পুঁতি পুঁতি টাইপের বসানো রয়েছে। তো দেখা, এটা কি সুন্দর লাগছে, ঠিক লাগছে। আর কি লাগাবে? আর তো সেরকম তো এর মধ্যে লেস নাই, ঠিক আছে। তো সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তো ফাইনালি আমার রাধারানীর ঘেরা হয়ে গেছে। তো আপনারা খুব শীঘ্রই সিঙ্গার দেখতে চলেছেন। স্পেশাল সিঙ্গার কবে হবে? আগামী 27 তারিখ ঝুলন যাত্রায়, প্রথম ঝুলন যাত্রায় দেখতে পাবেন। দেখতে হয়তো কেমন লাগছে, কিন্তু সিঙ্গার করার পরে আপনারা মানে আপনাদের মন প্রাণ সব মুগ্ধ হয়ে যাবে। রাধে রাধে। তো গৌরাঙ্গী স্কুল থেকে এসেই ঘরে যা ভোগ লাগানো হয়েছিল বাল্যভোগে, জিলাপি লাগানো হয়েছে, তারপর মুরব্বা, তারপর কিছু চিজ, ড্রাই ফ্রুট ছিল, চিজ ছিল, ছিট আর কি, ছিট বীজগুলো আর কি যেটা হয়, সবগুলা খেয়ে শেষ করছে। হ্যাঁ, মুরব্বাগুলো খাচ্ছে বসে বসে। খাও। মহাপ্রসাদ কি যে, তো আজকে মহাপ্রসাদ দর্শন করে নিন। তো এখন ভোগ লাগছে। মহাপ্রসাদ কি যে, আজকে আনন্দ কি যে, মহাপ্রসাদ আজকে হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমার রাধা মাধবের দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোপাল গোপাল,
শ্রী হরি গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ गोविंद गोविंद श्री गोविंद गोविंद राधा रानी की जय आज के आनंद की जय आनंद नंदन की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम। তো প্রিয় ভক্তগণ, আজকে আমরা রাধামাধবকে দর্শন করে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভগবানের দর্শনে আপনার জীবনে পারমার্থিক উন্নত ঘটে, ভগবানের কৃপা হয় এবং জীবনে মনের মধ্যে ভগবানের প্রতি প্রীতি জন্মায় এবং আপনার মাথার মধ্যে সৎ বুদ্ধি আসে। এজন্য ভগবানকে দর্শন করা প্রত্যেকটা জীবেরই প্রয়োজন। আমরা নিজেরা সমস্ত কিছু কর্ম করি, নিজের এনজয় করি, পিকনিকে যাই, ঘুরতে যাই, নানান কিছু করি, তখন আমাদের সময় থাকে, কিন্তু ভগবানের মন্দিরে যাওয়ার সময় আমাদের থাকে না। ভগবানের কাছে গিয়ে একটু প্রণাম করব, ভগবানকে একটু প্রার্থনা করব, ভগবানের কাছে গিয়ে সেই যাওয়ার সময় থাকে না। আরে আমরা তো এখন সংসারের লোক, আমরা তো এখন কাজ করি, আমরা তো চাকরি করি, আমরা তো বিজনেস করি, এই নানান রকমের অজুহাত দেখিয়ে দেখিয়ে এই মনুষ্য জন্মটাকে হেসে খেলে জীবন কাটিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যে এই জগতে এসেছি, আমরা কেন এসেছি, আমরা কি কারণে এসেছি, আমাদের কারণটা কি, আমরা কেন, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, সেটা আমরা জানি না। আমরা না জেনে আমরা মায়াতে বন্ধ হয়ে এই জগৎজাগতিক কষ্ট দুঃখ ভুগতে 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 আমাদের জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কিন্তু প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ কোথায় সেটা আমরা জানি না। প্রকৃত সুখ হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে। শ্রীকৃষ্ণের চরণ আশ্রয়ে যে ব্যক্তি হয় তার জীবনে সুখ দুঃখ সমস্ত কিছু ভগবানই গ্রহণ করে নেয়। আজকে আমাদের টাইম নেই করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা মোবাইল টিপে, টিভি দেখে, নানান কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে টাইম পাস করে নিচ্ছি, কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য, কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণের কাছে আসার জন্য, সাধু সঙ্গ করার জন্য সেই সময় আমাদের নেই। তো এই জীবনটা পেয়ে, মানুষের জন্মটা পেয়ে কী লাভ হলো? 84 লক্ষ নরককুণ্ড যে আমরা ভোগ করে ভগবানের কৃপায় আমরা মনুষ্য জন্ম পেয়েছি। আজকে হাত পা কান সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি চলতে পারছেন, আপনি হাত দিয়ে আপনি কর্ম করতে পারছেন, কিন্তু ভগবানের জন্য কিছু চিন্তা ভাবনা করছি না, ভগবানের জন্য কিছু ভাবছি না। আরে এখন তো বয়স হয়নি, শেষকালে আমরা দেখব বৃন্দাবনে যাব, শেষকালে আমরা দেখব ভজন করব। কথায় আছে যে যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরে। অর্থাৎ যদি যৌবন কাল অর্থাৎ 5 থেকে 6 বছর বয়স অবধি থেকে যদি কৃষ্ণের শরণাপন্ন হয়, কৃষ্ণ ভক্তি করে, তখন হয়তো সে বুঝ হয় না, মা বাবাদেরই শিক্ষা দেওয়া উচিত। তো সেই সময় যদি থেকে ভক্তি করে, তো মৃত্যুর আগ পর্যন্ত ভগবানের ভক্তি করার মাধ্যমে সে তার মনুষ্য জন্ম সার্থকে ভগবানের নিত্য ধাম লাভ করবে। আর বয়সকালে যখন কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ মুখ দিয়ে আসবে না, হরি নাম মুখ দিয়ে আসবে না, গা ব্যথা, চোখে দেখে না, হাত ব্যথা, না পরিক্রমা করতে পারবে, না চলতে পারবে, না ভগবানের নাম করতে পারবে, না স্থির হয়ে এক জায়গায় করতে পারবে না। আমার নিজের চোখে দেখা কলকাতা শহরে আইসিইউতে ভর্তি একজন ব্যক্তি, তাকে আমি বলি হরে কৃষ্ণ, হেই কি বলছিস শুনি না, হরে কৃষ্ণ মুখ দিয়ে শোনা যাচ্ছে না, কান দিয়ে হরে কৃষ্ণ মুখ কানে ঢুকছে না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আইসিইউতে অ্যাডমিশন, 80 থেকে 90 বছরের বুড়ি হবে, চলে গেল, শুনতেই পেল না, এতবার 10 বার 4 বার বলার পরও শুনতে পেল না। এই জন্য বয়সকাল হয়ে গেলে সারা জীবন বুক বিলাস করে জীবন কাটিয়ে নিলাম, শেষ বয়সে কৃষ্ণ নাম, তখন কৃষ্ণ নাম শোনা যাবে না, ভূত নামে শোনা যাবে। এই জন্য শেষকালের চিন্তা না করে এখন থেকে কৃষ্ণ ভক্তি করুন, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিন, নাহলে জীবনটা হেসে খেলে যাবেন, জমের দুয়ারে গিয়ে পড়বেন। আর জমের দুয়ারে গিয়ে যে যন্ত্রণা যে কত কষ্ট আর কত ভয়ানক, সেটা আপনারা এই জগতের একটুখানি কষ্ট সহ্য হচ্ছে না, পিঁপড়া কামড় সহ্য হচ্ছে না, আঙ্গুল কেটে গেলে সহ্য হচ্ছে না, হ্যাঁ কেউ একটা গালি দিলে সহ্য হচ্ছে না, আরে গোবিন্দ 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 কী যে করবে, হ্যাঁ গরম তেলের মধ্যে ছেড়ে দিবে নরক যন্ত্রণা, কত কষ্ট, 40,000 বিচ্ছু এক কামড় দিলে যে যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা তত কষ্ট, যদি কৃষ্ণ ভক্তি না করেন। আয় হায় হায়, কাটা গাছের মধ্যে উঠাবে, কাটা গাছ খালি গায়ে, কত কষ্ট না। এরকম একটা দেহ আপনার পাবেন,
যে দেহতে আপনি শুধু কষ্ট ভোগ করবেন আর মৃত্যু আপনার হবে না। তো যদি মনের মধ্যে ভয় থাকে, যদি আপনার বিবেক বুদ্ধি ভগবান দিয়েছে, তাহলে আজকে থেকেই ভগবানের কাছে শরণাপন্ন হন। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে রাধারানী, আমি তোমার ভজন করব, আমি তোমার ভক্তি করব, আমি আর অখাদ্য কুখাদ্য খাবো না। সেই যদি চিন্তা ভাবনা মনের মধ্যে ভয় থাকে, ডর থাকে, আজকে ডাক্তার যদি কোনো নিয়মকানুন দেয়, সেই নিয়মকানুন মেনে আপনি ওষুধ খান। কিন্তু ভগবান যে জগৎ নিয়ম পরিচালনা করছে, ভগবান যে নিয়ম দিয়েছে জগতে, সেই নিয়ম মানছেন আপনি? মানছেন না। তাহলে তো ভুগতে হবেই। ভগবানকে দোষারোপ করে লাভ নেই। ভগবান হলেন অন্তর্যামী, ভগবান হলো পরমপিতা। ভগবান সবাইকে স্বতন্ত্রতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। যা খুশি আপনি করতে পারেন, ভালো মন্দ সেটা আপনার উপর ডিপেন্ড করবে আর নির্ভর করবে আপনি কি করতে চাচ্ছেন। কথা বললে অনেক কথা হয়ে যায়, আপনাদেরকে বোঝানোর আমার ক্ষমতা নেই। ভগবানের যদি কৃপা হয় তাহলেই আপনারা ভক্তিপথে আসতে পারবেন। राधे राधे, राधा रानी की जय, आज के आनंद की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले से वृंदावन धाम। गौर हरि 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 गौर हरि। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মহাপ্রসাদ পাবো, এখন বসে পড়লাম। গরাঙ্গি তাদের খেয়ে নাও। महाप्रसाद की जय, राधा रानी की जय। তো গীতায় তো বর্ণনা রয়েছে, যে ব্যক্তি ভগবানকে নিবেদন বিনা, মানে ভগবানকে অফার না করে খায়, ভগবানকে ভোগ লাগিয়ে না লাগিয়ে খায়, সে ব্যক্তি সেই খাবার বিষ খাওয়ার সমান হয় এবং তাকে বলা হয় চোর। কারণ এ জগৎ সৃষ্টি করেছে ভগবান কৃষ্ণ। ভগবানের সৃষ্টি জগৎ, এজন্য ভগবানকে ভোগ লাগিয়ে খেতে হয়। আর যেটা ভোগ ছাড়া খাওয়া হয় সেটাকে পাপ খাওয়ার সমান হয়। এবার আপনি কি খাবার খাচ্ছেন সেটা আপনি জানেন। এখন আপনি যদি শুদ্ধ আহার করে থাকেন তাহলে ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন। আর শুদ্ধ আহার সকলের করা উচিত। মহাপ্রসাদ কি যায়। আর এই জগতে আমাদের জগৎজননী মা দুর্গা দেবী, আমরা বাঙালিরা দুর্গা দেবীর ভক্ত, মা দুর্গার ভক্ত। আমিও দুর্গা দেবীর ভক্ত। হ্যাঁ, আমরা আমাদের জগৎজননী মা দুর্গা। আর দুর্গা দেবী হলেন, একদিকে হলো মায়ার দেবী, এক হলো ভক্তির দেবী। উনি আপনাকে কৃষ্ণ ভক্তি দিবে আর একদিকে মায়াতে আপনাকে ডুবিয়ে রাখবে। তো মা দুর্গা দেবী 10,000 বছর তপস্যা করে এই জগতে এই মহাপ্রসাদ নিয়ে এসেছে। আজকে জগন্নাথে দেখুন লক্ষ লক্ষ লোক প্রসাদ পাচ্ছে। এই সেই মহাপ্রসাদকে আমরা ত্যাগ করে আমরা কি আহার করছি, এবার নিজেরাই ভাবেন। সব কিছু বলার দরকার নেই। মহাপ্রসাদ কি